মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যত গুনাহ করেছো আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। তোমার পাপ আসমান জমিন পাহাড় পর্বত সব ভরে গেছে, কিন্তু আমি আল্লাহর রহমত করুণা দয়া এর চাইতে অনেক 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 গুণ বেশি। বলে আল্লাহু আকবার। বান্দার গুনাহ থেকে আল্লাহর রহমত কম না বেশি? কথা বলেন, কথা বলেন। বেশি। বান্দার গুনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা দয়া তার রহমত অনেক অনেক বেশি বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা পাপ থেকে তারা ফিরে এসে যদি আমি আল্লাহর কাছে পাপ থেকে ফিরে আসে, তারা সমস্ত পাপ যখন তারা ছেড়ে দিবে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তারা যেন জেনে রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অত্যন্ত অত্যন্ত পরম দয়ালু ক্ষমাশীল এবং আমি তওবা গ্রহণকারী। কি কারী? তওবা গ্রহণকারী। কিন্তু আমাদের কি এখনো ফিরে আসার সময় হলো না? এখনো কি ফিরে আসার সময় আমাদের হয়নি? আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের বর্ণনায়, মান তাবা ক্বাবলা আন তাতলিয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। মুসলিম শরীফে বর্ণনা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করেন, কবুল করেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা গ্রহণ করে। বলি সুবহানাল্লাহ। এই কথাটি যেমন সত্য, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যেমন সত্য, ঠিক তেমনই সত্য আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লুকমানের আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি জানো না কখন কোথায় কিভাবে কোন জায়গায় কোন পরিস্থিতিতে কোন পরিবেশে তোমার মৃত্যু হবে। বান্দা তুমি জানো না, বান্দা তুমি জানো না তোমার কোথায় মৃত্যু হবে। তুমি জানো, আমি জানি, আপনি জানেন, কেউ জানে না। আমরা গত বুধবার দিন বেলা 3টের সময় হৃদয় বিদারক যে আমরা দুর্ঘটনা আমরা দেখেছি, এর থেকেও আমার মনে হয় প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা বলেন? তার কারণ কেউ জানতো না। 5-7টা শিক্ষার্থী ছিল, তারা MM কলেজে তারা মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল। কে জানে তার এই নির্মম পরিহাস হবে, এই বাসের ভিতরে তার মৃত্যু হবে, কেউ জানে? ও কি জানতো? তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা গুনাহ করতে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, যারা শুনছেন, এবং মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলছি কথাগুলো, যে আমরা অন্ধকারে নির্জনে একাকি বসে মোবাইলেতে কত কিছু দেখি, কত সিনেমা দেখি, কত নাটক দেখি, কত গান শুনি, কত অশ্লীল সিনেমা আমরা দেখি। আর মা বোনেরা সিরিয়াল দেখতে দেখতে রাত পার করে দেয়, নামাজ পড়েন না। বন্ধুরা, যুবক ভাইয়েরা একটু শুনে রাখুন, তুমি একটা অশ্লীল গান, সিনেমা, নাটক, কৌতুক, আজেবাজে জিনিস দেখতে দেখতে তোমার মৃত্যু আসতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে বলেন, আও আমিনা আহলুল কুরআ আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। ওই জনপদবাসীরা, তোমরা কি নিশ্চুপ হয়ে গেছো? তোমাদের কি ভয় নেই? নিদ্রিত অবস্থায় আমি আল্লাহর গজব, আমি আল্লাহর গ্রেফতারি পরোয়ানা তোমাদের উপর যখন রাত্রে ঘুমায় থাকো, সে সময় আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করতে পারি। তোমাদেরকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে তোমাদেরকে আমি নিয়ে যেতে পারি। আও আমিনা আহলুল কুরআ আয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। হে জনপদবাসীরা, তোমরা কি নিশ্চুপ হয়ে গেছো? তোমাদের কি ভয় নাই? তোমরা যখন দিনের বেলায় খেলায় মত্ত থাকো, ঠিক ওই সময় আমার আযাব তোমাদেরকে পাকড়াও করতে পারে। তুমি নাটক দেখতে দেখতে রাত কাবার করে দিয়েছো, ওই অবস্থায় তোমার মৃত্যু হতে পারে। তুমি সিনেমা দেখতে দেখতে রাত কাটায় দিচ্ছ, তুমি নির্জনে বসে বসে নাটক দেখছো, অশ্লীল সিনেমা দেখছো, পর্ন দেখছো, ওই সময় তোমার মৃত্যু হতে পারে। তুমি জানো না ওই সময় তোমার মৃত্যু হবে কিনা? তুমি জানো না ওই সময় তোমার মৃত্যু হবে কিনা? সুতরাং বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমরা যারা আজকে
এই অশ্লীল গান, অশ্লীল সিনেমা, নাটক, কৌতুক দেখতে দেখতে আমাদের জীবনটা শেষ করে দিলাম। আপনাদেরকে হাত জোড় করে বলে আল্লাহ বলছেন, কুল ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দা তোমরা যারা অন্যায় করেছো, জুলুম করেছো, গুনার সাগরে ডুবে গেছো, তোমরা আমার রহমত থেকে ফিরে নিরাশ হয়ে নাও, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে তওবা করো, ফিরে আসো, অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে ডাকছেন, বান্দা তুমি কিভাবে ফিরে আসবা, বান্দা তুমি কিভাবে ফিরে আসবা। আল্লাহ বলছেন ওয়ানিবু, সূরা জুমারে বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। হে বান্দা তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণকারী হয়ে, আত্মসমর্পণ করে আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, বান্দা আমার আযাব তোমাকে গ্রেফতার করার আগে, আমার আযাব তোমার পারে পতিত হওয়ার আগেই তুমি বান্দা ফিরে আসো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বললেন, বান্দা ফিরে আসো, আত্মসমর্পণ করো, তোমার কাছে আযাব আসার পূর্বেই। কথাটা বান্দা ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো বান্দা, খুব ভালো করে মনে রাখো। সুম্মা লা তুনসারুন, যখন আমার আযাব তোমাকে গ্রেফতার করবে, আমার মৃত্যুর আজরাইল যখন তোমাকে থাবা দিবে, তোমার রূহটা যখন কবজ করার জন্য যাবে, সুম্মা লা তুনসারুন, তখন কোনো সাহায্যকারী তুমি আর পাবা না, কোনো সাহায্য পাবা না। পাবেন? পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? কি নির্মম মৃত্যু আমরা দেখেছি। ওই গাড়িতে হেল্পার ছিল, সে চাকার সাথে সম্পূর্ণ পিষ্ট হয়ে শুধুমাত্র একটা ফ্যান তার, বাকি ছোড়া সব কিছু চাকার সাথে আর টায়ার সাথে পিসের সাথে সব ফিসে চলে গেছে। এমন মৃত্যু আমার আপনার হতে পারে কিনা? আমার মৃত্যু এমন জায়গায় হতে পারে আমার লাশটা কুত্তায় খাবে, এমন মৃত্যু আমার হতে পারে আমার লাশটা কুকুরে খাবে, শিয়ালে খাবে, এমন মৃত্যু আমার হতে পারে আমার মাছটা সাগরের মাছে খাবে, এমন মৃত্যু আমার হতে পারে আমার লাশটা নিয়ে টুকরো টুকরো করা হবে, এমন মৃত্যু আমার হতে পারে আমার দাফন কাপড় হবে না। এমন মৃত্যু আমার হতে পারে কিনা? পারে কিনা বলেন? তার জ্বলন্ত প্রমাণ ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা তুমি জানো না, তুমি বিন্দু মাত্র জানো না তোমার মৃত্যু কোথায়, কিভাবে, কোন জায়গায় হবে, তুমি জানো না, আমি জানি না, আপনি আপনার কথা জানেন না। এজন্য আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ আহসানা, ওয়াত্তাবিউ আহসানা, অনুসরণ করো, অনুসরণ করো, অনুকরণ করো, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যা তোমাদের জন্য নাজিল করেছে, যা তোমাদের জন্য নাজিল করেছে, এর চাইতে উত্তম কিতাব পৃথিবীর বুকে আর হতে পারে? কথা বলেন, পারে? তোমাদের জন্য এই আসমানের মালিক আল্লাহ তোমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করেছে যা তোমাদের দুনিয়ার বুকে শান্তি দিতে পারে, যা তোমাদেরকে আখিরাতের জীবনে শান্তি দিতে পারে, যা তোমাদেরকে ওই বিশাল নিয়ামতে ভরা জান্নাতে তোমাদেরকে পৌঁছায় দিতে পারে। বান্দা ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত সেই কোরআনের, সেই কিতাবের অনুসরণ করো, সেই কিতাবের অনুসরণ করো বান্দা। যদি করো মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, বলি আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন বান্দা তোমার উপরে অতর্কিতভাবে যে কোনো সময় হঠাৎ করে যে কোনো মুহূর্তে তোমার উপরে বিপদ আসার আগেই বান্দা তুমি ফিরে আসো, বান্দা তুমি ফিরে আসো। আমার মহাগ্রন্থ আল কোরআন তোমার জীবনের জন্য আমি দিয়েছি, তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, সামাম পৃথিবীর জন্য আমি কোরআন দিয়েছি। এই কোরআন দিয়ে তোমার জীবনটা তুমি পরিচালনা করো। যদি করো ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই সফলতা লাভ করবে। আমরা গতদিন শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের ভিতরে বলেছেন ওয়া কওমি ইস্তাগফিরু, বান্দা তুমি যে তওবা করো তোমার আমি সীমাহীন রিজিক দেব। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তুমি যে তওবা করে ফিরে আসো আমি তোমার সীমাহীন রিজিক দেব। যে রিজিকের কোনো সীমা থাকবে? সীমা থাকবে? থাকবে না। হাত জোড় করে বলে যুবক ভাইরা, মা বোনেরা যারা শুনছেন, এরপরেও যদি আমাদের আক্কেল, আমাদের বিবেক যদি না দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বললেন কি বান্দা একটু তওবা করো, একটু তওবা করো, ঈমান আনো আর নেক আমল করো। তুমি জীবনে অসংখ্য গুনাহ করেছো, তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। শুধু তাই নয়, তোমার ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেব বলে
আল্লাহু আকবার। এর চাইতে সুযোগ, ভালোবাসা, মহব্বত আল্লাহ আমাদের আর কি দেবে বলেন? আর কি দেবে? এরপরেও যদি আজকে আমাদের যুবক ভাইদেরকে আমরা জিজ্ঞাসা করি, তোমার অ্যান্ড্রয়েড ফোনটা একটু আমার কাছে দাও তো, আমার যুবক ভাইয়ের অ্যান্ড্রয়েড ফোনটা আমার কাছে দিতে সাহস পাবে না। তার কারণ তাদের মোবাইলে ভালো কিছু নাই। তারা বিভিন্ন প্রকার লক মেরে থুয়ে, পাসওয়ার্ড দিয়ে তুলে তারা সেভ করে থুয়ে দিয়েছে। ভাই, বন্ধু, যুবক ভাই আমার, যদি এই অবস্থায় আপনার মারা যান, আপনি যদি মারা যান, যদি আপনি মারা যান, ওই অশ্লীল জিনিস দেখতে দেখতে যদি আপনি মারা যান, অশ্লীল জিনিস আপনি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে যদি আপনি মারা যান, আপনার কি হবে? একটুবার চিন্তা করে দেখেন। মাত্র একটি বার চিন্তা করেন, মাত্র একটি বার। আল্লাহ আমাদের কত ভালোবাসে, কত ভালোবাসে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুমি তাওবায়ে নাসুহার মাধ্যমে আমার কাছে ফিরে আসো। যে তাওবায়ে নাসুহার মাধ্যমে ফিরে আসো, তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, তোমার সমস্ত গুনাহগুলি আমি, ওই সাইয়্যাতগুলো আমি হাসানা দ্বারা পরিবর্তন করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা, তুমি যত গুনাহ করেছো সব আমি পরিবর্তন করে দেবো হাসানা দিয়ে, নেক আমল আমি পরিবর্তন করে দেবো। শুধু তাই নয়, ওয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা, আমি তোমাকে এমন একটা জান্নাতে প্রবেশ করায় দেবো যে জান্নাতের নিচে দিয়ে মধু ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, এইভাবে অসংখ্য ঝর্ণা আমি ওই জান্নাতের ভিতর দিয়ে নিচ দিয়ে প্রবাহিত করে দেবো বলে আল্লাহু আকবার। এরপরও যদি আমাদের বিবেকটা নাড়া না দেয়, এরপরও যদি আমাদের বিবেকটা নাড়া না দেয়, এরপরও যদি আমাদের বিবেকটা নাড়া না দেয়, আমার লাশ কুত্তায় খাবে, কেউ খুঁজে পাবে না। আমার লাশটা সাগরের মাছে খাবে, কেউ খুঁজে পাবে না। আমার দাফন কাফন হবে কিনা আমি জানি না। তার কারণে আল্লাহ বলেছিল, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তুমি জানো না, বান্দা তুমি জানো না, বান্দা তুমি জানো না, মৃত্যু তোমার কোথায় হবে, মৃত্যু তোমার কোথায় হবে। তোমার নাপাক অবস্থায় মৃত্যু হবে, মসজিদে নামাজ পড়তে পড়তে মৃত্যু হবে, অথবা ট্রেনে জার্নি করতে করতে মৃত্যু হবে, অথবা বাসে কোথাও যেতে যেতে মৃত্যু হবে, অথবা তুমি কোথাও যাচ্ছ মৃত্যু হবে, অথবা তুমি ঘুমের ঘরে মৃত্যুবরণ করবে। তাও তুমি জানো? আল্লাহ রাব্বুল সুবহানাহু এক জায়গায় বলছেন, সে কি বলছেন? আল্লাহ রাব্বুল বলছেন যে প্রতিটা মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করে। তার মানে ঘুমন্ত অবস্থায় মানুষ মৃত্যুই হয়ে যায়। আল্লাহ ওখানে বলছেন যে আমি যার মৃত্যুর ফায়সালা চূড়ান্ত করে দিই, তার রূহটা আমি রেখে দিই। যার আমি মৃত্যুর ফায়সালা করি না, তার রূহটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তার রূহটা আবার ফিরাই দিই। কিন্তু যখন তার শেষ সময় শেষ হয়ে যায়, আমি তার রূহটা রেখে দিই। সুতরাং এরপরেও যদি আমার বিবেক নাড়া না দেয়, এরপরেও যদি আমার চিন্তা চেতনা যদি ভালো না হয়, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বর্ণনায় তিনি বলছেন, قال ان الله عز وجل يقبل توبه العبد ما لم يغرغر। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করে, বান্দার রূহ যতক্ষণ পর্যন্ত কণ্ঠগত না হয়, এই কণ্ঠ থেকে বেরোনোর আগ পর্যন্ত যখন এর নিচে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তখন পর্যন্ত আমার তওবা কবুল করে। অন্য একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ইয়াতুবু মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা এরকম প্রসারিত করে দেয় রাতের আধারে। বান্দা কি আসো, বান্দা কি আসো, দিনের বেলায় গুনাহ করেছো, রাতের বেলায় আমার কাছে তওবা করো। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা হাতটা নাম প্রসারিত করে দেয়, বলে বান্দাকে আসো, বান্দাকে আসো, তুমি রাতের আধারে অপরাধ করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি তোমার রাতের পাপটা আমি সব মোচন করে দেবো। তুমি তাওবা করে ফিরে আসো বান্দা, আমি তোমার পাপ সব কিছু মোচন করে দেবো। বিশ্বনবী তারপরে বললেন, হাত্তা তাতুলা শামসু মিন মাগরিবিহা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বান্দাদেরকে ডাকতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এইভাবে ডাকতেই থাকে তার বান্দাদেরকে। কিন্তু মনে রাখতে হবে ভাই একটা কথা, ওমা তাদরি, বারবার বলি, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না কোথায়, কিভাবে, কোন অবস্থায়, কোন জায়গায় আমার মৃত্যু হবে। জানি আমরা? জানি না বন্ধু, জানি না। এরপরও যদি আমার এই বিবেকটা নাড়া না দেয়, এরপরও কি আপনারা সিনেমা দেখবেন? এরপরও কি আপনি অশ্লীল পর্ন, সিনেমা, নাটক, গান আপনি আপনার মোবাইলে রাখবেন? এখন থেকে আমাকে শপথ নিতে হবে, আমাদের সকলকে শপথ নিতে হবে, জীবনে কোনোদিন এই চোখ দিয়ে আর অশ্লীল জিনিস দেখবো না। কি পারবেন? সবাই পারবেন? যুবক ভাইরা পারবেন?
আপনার ফোনটা আজকে থেকে নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেখানে ওয়াজ গজল এবং ইসলামিক শরিয়ত মোতাবেক যেগুলো সাপোর্ট করে সেইগুলো ছাড়া আপনি আপনার মোবাইলে আর কিছু রাখতে পারবেন না। প্রত্যেকটা গানে মেয়ে ছেলে থাকে, সুতরাং ওই গান দেখলেই আপনার এই অন্তরের ভিতরে, নফসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনা তো করবেই না, জিনা তো করবেই না, করবেই না, এমনকি জিনার ধারের কাছেও তোমরা যাবে না। তার কারণ মানুষের সমস্ত পাপের উৎস হলো চোখ। এই চোখকে যখন মানুষ একটা জিনিস দেখে তখন তার হৃদয়ে আঘাত আনে। এই হৃদয় থেকে পরিকল্পনা হতে হতে একটা জিনিস বাস্তবায়ন হয়। এই চোখ যদি না দেখতো তাহলে কিন্তু ওই জিনিসটার প্রতি তার আকৃষ্ট হতো। কথা বলেন হতো। আপনি একটা বেদানা দেখলেন, ওই বেদানা দেখার পরে লোকটা আপনার ওই চোখটা আপনাকে লালায়িত করে ফেললো। আরে বেদানা তো বিশাল জিনিস, ওটা না খালি তো আর ভালো লাগে না, ওটা খেতে হবে। আপনি একটা খারাপ জিনিস দেখবেন, একটা নারীর ছবি দেখবেন, পর্ণ দেখবেন, তখন আপনার ভিতরে আপনার নফস আপনাকে তাড়া দেবে, বন্ধু দোস্ত এই অশ্লীল কাজ না করলে তো আর ভালো লাগে না। কিন্তু চোখ দিয়ে যদি না দেখতেন তাহলে আপনার মনের ভিতরে ওই চিন্তা চেতনা জাগ্রত হতো। কথা বলেন হতো? কথা বলেন হতো না। তাহলে আমার এই চোখকে আগে হেফাজত করতে হবে, এই চোখকে আগে হেফাজত করতে হবে। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল সূরাতুল মুমিনের ভিতরে বলছেন, সূরাতুল নূরে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মুমিন যেন তার চক্ষুকে নিম্নগামী করে রাখে, চক্ষুকে নিম্নগামী করে রাখে। এই নিম্নগামী করার মানে হলো আপনি এমন ভাবে ঘাড় গুজে গুজে হাঁটবেন না। এই নিম্নগামী করার মানে হলো এই চোখ দিয়ে আপনি অশ্লীল জিনিস দেখবেন না, এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবেন না, এই চোখ দিয়ে দেখবেন হালাল জিনিস, কোরআন দেখবেন, সুন্নাহ দেখবেন। এই কোরআন সুন্নাহ পড়ে পড়ে আপনার জীবনকে পরিশুদ্ধ করবেন। যখন কোরআনের বিধানগুলো আপনার কাছে চলে আসে, এর মাধ্যমে যখন আপনি আপনার জীবনকে পরিশুদ্ধ করবেন, যখন আপনি আপনার জীবনে তাকওয়া অর্জন করবেন, তখন আল্লাহ রাব্বুল বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার কোনো টেনশন নাই, তুমি দুঃখিত হয়ো না, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতে ভরা জান্নাত প্রস্তুত করে রেখেছি, তুমি টেনশন করো না। কখন? ফামানিত্তাকা ওয়াসলাহা, যখন আমার জীবনটা পরিবর্তন করে নেব, সংশোধন করে নেব, তাকওয়ার গুণ অর্জন করব, তখন আর আমার কোনো টেনশন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা আলামে আলাম আন্নাল্লাহ ওয়া ইয়াকবালু তাওবাতান ইবাদিহি, বলে আল্লাহু আকবার। বান্দারা তোমরা কি জানো না? আলামে আলামু তোমরা কি জানো না? আলামে আলামু তোমরা কি জানো না? আলামে আলামু তোমরা কি জানো না? ইন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতান ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করে, বলে সুবহানাল্লাহ। তার বান্দা তওবা কি করে? কবুল করে। আল্লাহ তার বান্দার তওবা কবুল করে। সুতরাং বন্ধু, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আমরা যারা গুনাহ সাগরে আছি, গুনাহ ডুব দিয়ে আমরা আছি, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, সব চাইতে নেক আমলের ভিতর অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা যতটা নেক আমল করি না কেন, আমার আরেকটা গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব হলো, মৌলিক দায়িত্ব হলো অবশ্যই গুনার কাজ করানোর কারণ অনেক বড় মহৎ কাজ। নেক আমল করবেন এবং এর সাথে অবশ্যই একজন মুমিনের দায়িত্ব হলো সে গুনার কাজ, অশ্লীল কাজ, বেহায়াপানা কাজ, খারাপ কাজ, বেহায়াপানা কাজ সে আর করবে না, সে কাজটা বর্জন করবে। ওই লোকটা সিনেমা দেখতো আর সিনেমা দেখবে না, ওই লোকটা পর্ণ দেখতো আর পর্ণ দেখবে না, ওই লোকটা মিথ্যাবাদী ছিল মিথ্যা কথা বলতো আর মিথ্যা কথা বলবে না, ওই লোকটা সুদ খেত আর সুদ খাবে না, ওই লোকটা ঘুষ খেত আর ঘুষ খাবে না, ওই লোকটা একজনের উপর অন্যায় ভাবে জুলুম করতো, নির্যাতন করতো, ওই লোকটা অন্যায় জুলুম আর করবে না। এটা হলো অনেক বড় একটা নেকের কাজ। তার কারণ গুনার কাজ থেকে ফিরে না আসা পর্যন্ত মানুষ পরিবর্তন হতে পারে? কথা বলেন পারে না। এই জন্য নেক আমলের সাথে সাথে আমার জীবনের পরিবর্তন আনতে হবে, আমার গুনার কাজ সব ছেড়ে দিতে হবে। গুনার কাজ কি করতে হবে? কথা বলেন কি করতে হবে? ছেড়ে দিতে হবে। অতুবু ইলাল্লাহ, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন। জানি আমরা সকলে যদি ফিরে আসি, আল্লাহ বললা আল্লাহ কিন্তু তুফলিহুন, তোমরা সফলতা লাভ করতে সক্ষম হবে, সফলতা লাভ করবে, সফলতা লাভ করবে। বন্ধু আমার ভাইয়েরা, বাবাজিরা আমার যারা আছেন, আপনাদেরকে হাত জোড় করে বলি আর নামাজ কাজা করেন না, আর সিনেমা দেখেন না, আর অশ্লীল পর্ণ আর দেখেন না, আর ওই মোবাইল চালাতে চালাতে রাত 12টা আর বাজেন না। মা বোনের আপনার সিরিয়াল দেখতে দেখতে আর রাত 10টা 11টা বাজেন না। একটু নামাজ পড়েন, একটু ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ এইভাবে এতভাবে আমাদেরকে ভালোবাসলো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দা ফিরে আসো তওবার মাধ্যমে, ঈমান আনো, নেক আমল করো, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেব। আল্লাহু আকবার। এর চাইতে আল্লাহ আমাকে আর কি ফ্যাসিলিটি দেবেন?
কি সুযোগ সুবিধা দেবেন? কিন্তু আল্লাহ রাসূল বললেন যে বান্দার এই রূহটা এই কণ্ঠগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করে। আবার ওই পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার বান্দার তওবা কবুল করে। কিন্তু কথা হলো, আমি আজকে যে কথাটি আপনাদেরকে বারবার স্মরণ করে দিতে চাই, সূরা লুকমান শেষ আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। জানি না আজকে আমি নামাজ পড়াতে পারবো কিনা, জানি না আমি সুন্নাত নামাজ পড়তে পারবো কিনা, জানি না আপনারা সবাই বাড়ি থেকে যেতে পারবেন কিনা, আমি জানি না আজকে আমার বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে, আমি বাড়ি যেতে পারবো কিনা, আমি জানি না খুতবা দিতে পারবো কিনা, আমি জানি না আজকে দুবারে খাবার আমি খেতে পারবো কিনা, আমি জানি না আমার কলিজার টুকরা সন্তান দুটি মেয়ে আছে তাদের চেহারাটা আজকে দেখতে পারবো কিনা। আমার মেয়ে বারবার বলে আমার আব্বা কখন আসবে, মা আমার আব্বা আসছে না কেন, আমি জানি না তাদের দেখতে পাবো কিনা। আমার মা কালকে বলেছে, বাবা তুই বাড়ি আসিস নি কেন, আমি আমার মায়ের মুখটা দেখতে পারবো এটা জানি না। তার কারণ আল্লাহ বলেছিল, আমার কাদরি নাফসু বিআই আরদিন তামুত। বান্দা তুমি জানো না বান্দা, তুমি জানো না কোন সময় কখন কিভাবে তুমি মৃত্যুবরণ করবে। তার কারণ হলো আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, যে কোনো সময় আমি এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যেতে পারি। ভাই আল্লাহ বললেন, বান্দা তুমি তওবা করো, তাওবা নাসুহা করো, ফিরে আসো আমার কাছে। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। যে আসমান থেকে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তোমাদের জন্য পাঠিয়েছি, এই কোরআন অনুসরণ করো। তোমাদের উপর আযাব আসার আগেই যদি আযাব এসে যায়, সুম্মা লা তুনসারুন, তোমরা সাহায্য পাবে না, তোমরা কোনো সাহায্য পাবে না। আপা আমি না হালুল কুরআইয়া কেমন বাসনা পায়া আল্লাহ ইমান। রাত্রে ঘুমন্ত অবস্থায় আমার আযাব তোমাকে পাকড়াও করতে পারে। দিনে যখন আমরা খেলাধুলায় মগ্ন থাকি, সেই সময় আমাকে আল্লাহর আযাব পাকড়াও করতে পারে। এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও আমরা কি গুনাহ করব? এত কিছু জানার পরেও কি আমরা আবার ওই পরনা দেখবো? এত কিছু জানার পরেও কি আমরা মোবাইলে গান বাজনা এগুলো রেখে দেবো? এত কিছু বলার পরেও মা বোনেরা আপনাকে সিরিয়াল দেখতে রাত 12টা কাটাই দেবেন, ফজর নামাজ পড়বেন না। এত কিছু বলার পরেও সোনার যুবক ভাইরা আপনারা কি এখন নামাজ না শুনে বাড়ি বসে থাকবেন? আমি কয়েকদিন আগে রবীন্দ্রনাথের একটা গজল শুনেছিলাম, কেমন করে ঘুমাও তুমি কাজা করেছো ফজর, কেমন করে ঘুমাও তুমি কাজা করেছো ফজর। এমনও তো হতে পারে জহরে তোমার জানাজা, অথচ তুমি ঘুমায় ফজর কাজা করে ফেলেছো, এমন হতে পারে জহরে তোমার জানাজা। হতে পারে কিনা? এরকম আছে কিনা বলেন? কত মানুষ ফজর কাজা করে, জহরে জানাজা। আমরা চোখের সামনে কত লাশ আমরা জানাজার মাঠে কত বললাম, কত শিক্ষা নিলাম, তারপর আমাদের বিবেকটা নাড়া দিল না। আর জোর করে বলে, ভাই ফিরে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কসম করে বলি ফিরে আসেন। আল্লাহ আপনার ওই গুনার কাজগুলো আল্লাহ হাসানাতে পরিবর্তন করে দেবে। আল্লাহ আপনাকে অবশ্যই জীবনের পরিবর্তন এনে দেবে। ফিরে আসুন কোরআনের মাধ্যমে আপনার জীবনটা রঙিন করে নেন। অতুবু ইলাল্লাহি জামিআ। ফিরে আসুন, সকলেই ফিরে আসি, আমরা সকলেই ফিরে আসি। যদি ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি হয়ে যায় বলেন? খুশি হয়ে যায় আল্লাহ। আর আল্লাহর খুশি করতে পারলে জান্নাত সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? সহজ। এজন্য আমরা জান্নাত একটু সহজ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলার তৌফিক দিলেন, আমি আর তাওবা নাসওয়ার 6টি পয়েন্ট আপনাদেরকে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলেছেন। একজন ঝটপট করে তওবা করেছিলেন আর আবার গুনাহ করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তওবা এভাবে করতে হবে, তওবা করতে হলে 6টা পয়েন্ট লাগবে। কয়টা পয়েন্ট? কথা বলেন, 6টা পয়েন্ট। প্রত্যেকের ভিতর টাকা লাগবে তওবা করতে হলে। 1 নম্বর হলো, যা ঘটে গেছে তার জন্য অবশ্যই লজ্জিত হতে হবে, সেই কাজ নেক্সট টাইমে আর করা যাবে না। 2 নম্বর পয়েন্ট হলো, নিজের যে কর্তব্য করণীয় সম্পর্কে তুমি এতদিন অবহেলা ছিলে,
ফেলতেছিলে সেই তোমার করণীয় কাজগুলো তুমি পরবর্তীতে সমাধান করবে, সম্পাদন করবে, যার বেশি বেশি করবে, যার হক নষ্ট করেছো তার হক তার কাছে ফিরে দিতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো যাকে তুমি কষ্ট দিয়েছো তার কাছে হাত জোড় করে মাপ চেয়ে নাও, তোমার মান সম্মান সব ধুলির সাথে যাক, তারপরে বাবাজি আমার মাফ করে দাও। তার কারণ এই দুনিয়ায় তুমি লজ্জিত হলেও কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে সম্মান দেবে, দেবে কিনা? সম্মান দেবেন কে? আল্লাহ দেবেন কিনা সম্মান? এর জন্য এই যে লাঞ্ছিত হলো তার কাছে দুহাত জোড় করে মাপ চেয়ে নাও, বাবাজি ভাই বন্ধু আমাকে মাফ করে দাও, তোমার কাছে যা করেছে আমি আর এই কাজ করবো না। 5 নম্বর শর্ত হলো প্রতিজ্ঞা করো ভবিষ্যতে আর গুনার কাজ করবে।